তাদের সাথে একটু কথা বলবো, আর অল্প একটু বেলা আছে। এই অল্প একটু বেলা দিয়ে কি করবা তুমি? হ্যাঁ, 7টা বছর আমি অপেক্ষা করছি, আর 1 সেকেন্ড 1 মিনিট আমার সব জড়িতেছে না। আমার পক্ষে সম্ভব না, আমি কোনো কথা শুনবো না। তুমি এখনই আমার সাথে ঘুমাইবা, তাই জানি। কোনো বোঝার চেষ্টা করো, আমি তো এখন আসছি নাকি? আমাকে সারা রাত তুমি মন ধরে আদর করবে। জি না, সারা রাতের কথা বাদ দাও, আমি এখনই চাই তোমার আদর। এটাই 7টা বছর আমি অনেক অপেক্ষা করছি। আমার পক্ষে আর ধৈর্যের বাধা ভেঙে গেছে, তুমি বুঝতেছো না? তোমার আজকে আমার লাগবে। তুমি কোটট খোলো, এগুলো খোলো। তুমি বুঝতেছো না কেন? দেখো, আত্মীয়-স্বজন, প্রতিবেশীরা এরা কি বলবে? কি বলবে? আত্মীয় স্বজন প্রতিবেশী কথা বইলা বলে কিন্তু আজকে এই 7টা বছর তুমি পার করে আইছো। আমার দিকে তাকাও নেই, আমি কি চাইছি? আমি অনেক ধৈর্য ধরছি, আমার পক্ষে আর সম্ভব না। তুমি যখন আইসে পড়ছো, অতএব আমার মনে কামনা চাচ্ছিল, ওটা আমি এখন পূরণ করে নিই। হ্যাঁ, পূরণ করবে, ঠিক আছে। পূরণ করার তো আর সময় আছে না। এখন এই মুহূর্তে যদি আমি তোমাকে নিয়ে দরজা লাগাই, তাহলে লোকজন কি বলবে? আর আত্মীয়-স্বজন একটা লোক আসলো, আমাকে ডাক দিল, দেখলো রুম লক করে, রুমের ভিতরে। এই, তুমি কি পরপুরুষ? আমি কি তোমার বউ না? আমি কি পরনারী? আমরা রুমের ভিতরে থাকলে সমস্যা হইব আত্মীয় স্বজনের? আত্মীয় স্বজন কি এটা বোঝে না? 7টা বছর পর তার স্বামী আসছে, তাকে নিয়ে সময় কাটাবে, এটাই তো নিয়ম। শোনো, তোমাকে একটা কথা বলি। আমি যখন দেশে এসেছি, আমি তো চাবো না সারা জীবন তোমাকে নিয়ে কাটাবো। হ্যাঁ, সারা জীবন আমাকে নিয়ে কাটাবে, কিন্তু আজকের জন্য আমি তোমাকে চাই। আমার আর দেরি সহ্য হচ্ছে না, এটাই আমি জানি। চলো চলো চলো। ওই দেখো, ওই দেখো, ওই দেখো। দেখছো, ওই যে আমার বন্ধু এসেছে। আয়, আয় ভিতরে আয়। তুমি তোমার বন্ধুকে এমন সময় আসার সময়টা পেল না? হ্যাঁ, এই, আসছে, উনি কি বাইরে রুমে বসতে পারতো না? এখনই বসা লাগবে। এত বছর পর আমি দেশে আসছি, আমার সাথে তো একটু সাক্ষাৎ করার জন্য আসছি নাকি? এই সময় যদি এসে বাহিরের রুমে। আসসালামু আলাইকুম ভাবি। কেমন আছিস? এই তো বন্ধু, আলহামদুলিল্লাহ ভালো। তুই আসার খবর শুনে আমি জলদি চলে আসলাম তোকে দেখার জন্য। হ্যাঁ, আমি চাই যেতে আসবি। তো বিদেশে কেমন কাটালি? না রে, বিদেশে খুব একটা ভালো ছিলাম না। বিদেশে যারা যায় তারা কখনোই ভালো থাকে না, শুধু টাকাটাই দেখে, মনের কষ্টটা দেখে না। আর তোদের দিনকাল কেমন কাটছে? আমাদের আর কেমন কাটবে, আজকে একটু রকম। শুনলাম বিয়ে শাদী করেছিস। করে ফেলেছি। ছেলেদের কি হয়েছে? না, এখনো হয়নি, তবে চেষ্টা করছি। আচ্ছা, তো দেখতে দেখতে বয়স হয়ে গেল বেশ অনেক দিন, এখনো তো সন্তান নিবি না, মনে হচ্ছে এবার নিবি। হ্যাঁ, আমার সন্তান দেখার ভাগ্য কি আর আছে ভাই? আমাদের 7টা বছর কাটাইছে, আপনার ভাইকে তো বুঝাইতে বুঝাইতে তারপরে বাড়িতে আনলাম, তাও তো আমার কোনো কথা শুনছি না। আমি সময় দেওয়ার মতো তার সময় নেই। আচ্ছা, বেশ, তাহলে বিকেলে চার আড্ডা হোক। অবশ্যই, তুই যে বলিস আজকে তুই পার্টি দিবি, শুধু 4 আড্ডা না। তাহলে বন্ধু বান্ধব যা আছে সবাই দাওয়াত কর, চায়ের দাওয়াত। ঠিক আছে, সন্ধ্যা 7টায় কিন্তু আজকে জমিয়ে আড্ডা করবো। বরগাছ তলায়। ঠিক আছে, আমি কি আসি তাহলে? আচ্ছা, আসি বলি। হলো তোমার আড্ডা দেওয়া, এখন আবার বিকেলে আড্ডাতে যাবে। আমাকে সময় দেওয়ার মতো সময় নেই, তোমার বন্ধু বান্ধবকে সময় দেওয়ার মতো সময় আছে না? ঠিক আছে, আমি তোমাকে সময় দেবো। তুমি যখন মানবেই না, আমি তোমাকে আসি। দরজাটা লাগাই আসে, মনে হচ্ছে কি এখানে পর পুরুষ ঢুকেছে। ওনার দরজা লাগাতে হবে, জানে না কেউ যে 7 বছর পর উনি বাড়িতে আসছে।